আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বর্তমান সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের পক্ষে যে দুজন ব্যক্তি কথা বলেছেন তারা হচ্ছেন নুরুল হক নুরু এবং জোনায়েদ সাকি। তা তাদের নিয়ে আলোচনা করার আগে আমরা একটু দেখব গত 15ই ফেব্রুয়ারি বর্তমান যারা দায়িত্বরত রয়েছেন পে স্কেল দাবি দেওয়া নিয়ে তারা কয়েকটা দাবি আলোচনা করেছেন এবং এই দাবিগুলো আপনারা দেখে নিতে পারেন এবং এই দাবিগুলো বর্তমান সরকারের কাছে তারা পেশ করবেন। বর্তমান যে রানিং সরকার এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের ওনার কাছে বর্তমানে এই দাবি দেওয়াগুলো সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা পেশ করবেন। তারা আশাবাদী যে বর্তমান সরকার তাদের বিষয়গুলো বিশেষভাবে বিবেচনায় দেখবেন। তো আমরা দেখব 7টা দাবি, যারা এখনো দেখেননি দাবিগুলো নিয়ে আলোচনা এখানে দেওয়া আছে, আমরা ভিডিও করেছি। তো আজকে এই দাবিগুলো আলোচনা করব না। এই মুহূর্তে আমরা চলে যাব যে বর্তমান সরকারের প্রতি যে আস্থা এবং যে ভালোবাসা রয়েছে, বর্তমান যে আমাদের সরকার রয়েছে তাদের প্রতি আস্থা এবং ভালোবাসা নিয়ে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই এবং বোনেরা নিরলসভাবে চেষ্টা করবেন এই ঈদের আগে তারা যেন তাদের দাবি দাওয়াগুলো পেশ করে গেজেট আকারে প্রকাশ করে এবং তাদের দাবিগুলো যেন বাস্তবায়ন হয়ে থাকে সেই আশাটুকু করতেছে। কিন্তু এই আশাটুকুর সবচেয়ে যে আস্থার প্রতীক এবং যে দুজন ব্যক্তির প্রতি তারা সবচেয়ে আস্থা এবং ভালোবাসা রয়েছে, যাদের অন্যান্য আন্দোলনে যে দুজন ব্যক্তি একত্রতা প্রকাশ করেছেন এবং সাপোর্ট দিয়েছেন এবং বক্তৃতা করে দিয়েছেন সরকারি কর্মকর্তা এবং কর্মচারী, দুজন ব্যক্তি হচ্ছেন আমাদের নুরুল হক নুরু এবং জোনায়েদ সাকি। এই দুজন ব্যক্তির উপর বর্তমান সরকারের যে দুজনই বর্তমান সরকারের এমপি এবং দুজনই প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন। তো সরকারি কর্মচারী এবং কর্মকর্তারা যে আশাবাদী হচ্ছেন এই দুজন ব্যক্তি সংসদে জোরালোভাবে পে স্কেল নিয়ে আলোচনা করবেন এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশে দাঁড়াবেন। কারণ এই মুহূর্তে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো অভিভাবক নেই। তো এই দুজন ব্যক্তি অভিভাবক হিসেবে তারা দেখতেছে এবং এই দুজন নির্লসভাবে চেষ্টা করে যাবেন, সুপারিশ করবেন। সবচেয়ে যে সুখবরটি হলো সেটি হচ্ছে জুনায়েদ সাকি ভাই প্রতিমন্ত্রী হওয়ার এবং উনি প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ করেছেন। তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার 6 আসনের বাঞ্ছারামপুর আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এবং কিছুক্ষণ আগে তিনি প্রতিমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। তার প্রতিমন্ত্রীর যে মন্ত্রণালয়টি রয়েছে সেটি হলো অর্থ পরিকল্পনা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় হিসাবে তিনি দায়িত্ব পালন করবেন। কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বর্তমান সরকারের বড় একটা মন্ত্রণালয়। কিন্তু পাশাপাশি তিনি এই মন্ত্রণালয়ে থাকলেও তিনি আমাদের যে সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই বোনেরা আছে তাদের প্রতি চেষ্টা করবেন, সুপারিশ করবেন এবং সংসদে জোরালোভাবে কথা তুলবেন তাদের পক্ষে। এই আশাটুকু বর্তমান আমাদের যে কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ রয়েছেন তারা খুব আস্থা নিয়ে এটুকু নিয়ে আশা করতেছেন যে দুজন ব্যক্তি চেষ্টা করবেন সবকিছু যেন সুন্দরভাবে শেষ করতে পারে এবং যে কোনো দাবি পে স্কেলের সবকিছু যেন বাস্তবায়ন এই দুজন ব্যক্তির সুপারিশের মাধ্যমে হয়। তাছাড়া সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা এই মুহূর্তে দুজন ব্যক্তি অভিভাবক হিসেবে বিবেচনা করেছেন। তারা আস্থার প্রতীক হিসেবে মেনে নিয়েছেন এবং আশা করতেছেন এই দুজন ব্যক্তি থেকে ভালো আশানুরূপ একটা ভালো ফ্রুটফুল একটা ফলাফল পাওয়া যাবে বলে সবাই অধীর আগ্রহে অপেক্ষামান রয়েছেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।